রাজ্যে কলকাতা মেট্রোর নতুন রুট উদ্বোধন করতে কলকাতায় আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং মুখ্য সচিব মনোজ পন্থ। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ছাড়াও প্রধানমন্ত্রীর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল থাকার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দেননি। কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছন। সেখানেই হয় উদ্বোধনী অনুষ্ঠান। যশোর রোড থেকে তিনি প্রথমে ট্রেনে উঠে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত যান। তারপর মেট্রোয় চেপেই আবার ফেরেন যশোর রোডে। आज पश्चिम बंगाल देश के उन राज्यों में शामिल हो चुका है जहां रेलवे का 100% बिजलीकरण हो चुका है। लंबे समय से पुरुलिया से हावड़ा के बीच मेमू ट्रेन की मांग कर रहे थे। भारत सरकार ने जनता की ये मांग भी पूरी कर दी है। आज पश्चिम बंगाल के अलग अलग रूट पर 9 वंदे भारत ट्रेनों का संचालन हो रहा है। इसके अलावा आप सबके लिए 2 अमृत भारत ट्रेन भी चल रही है। साथियों, बीते 11 साल में यहां भारत सरकार द्वारा अनेक बड़े हाईवे प्रोजेक्ट पूरे किए गए। बहुत सारे प्रोजेक्ट पर काम जारी है। जब 6 लेन का कोना एक्सप्रेसवे बनकर तैयार हो जाएगा तो इससे पोर्ट की कनेक्टिविटी भी बेहतर होगी। শুক্রবার থেকেই হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটের মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। বৃহস্পতিবার রাতে বিবৃতি প্রকাশ করে আগেই জানিয়ে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শুক্রবার সন্ধ্যা 6টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটে মেট্রো পরিষেবা চালু হবে। শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। অন্যদিকে অরেঞ্জ লাইনের কবি সুভাষ রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের 25 তারিখ অর্থাৎ সোমবার থেকে। ওই রুটে মেট্রো চলবে সকাল 8টা থেকে সন্ধে 8:28 পর্যন্ত। মেট্রো সূত্রে খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর 5 ও হাওড়া ময়দানের মধ্যে সারাদিনে 186টি পরিষেবা পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে 1.5 বছর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ উদ্বোধন করেছিলেন মোদী। তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণও করেছিলেন তিনি। এবারে এলেন নতুন পথকে চালু করতে। হাই নিউজ নেটওয়ার্ক।